একটা মেয়ে চিরকালই বন্দী। সে শুধু কারাগারে থেকে কিন্তু বন্দী নিয়ে না, যেদিন থেকে সে বুঝতে পারে যে আমি মেয়ে, সেদিন থেকে তার পায়ে বেরিয়ে পড়া শুরু হয়। এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। একজন বাঙালি যদি বই মেলায় আসতে না পারে, এর চেয়ে কষ্ট কি হতে পারে? একটা শিক্ষিত মানুষ, মানে যে পড়াশোনা করে বা একটু হলো পরে কিছু, সে যদি বই মেলায় আসতে না পারে, তার কেমন লাগতে পারে? আমি বলবো যে বইটার মধ্যে সমাজের অনেক মেসেজ দেওয়া আছে। প্রত্যেকে মানে বন্দিনী তো মানে একটা নারী, কিন্তু এটা শুধু নারী না, এটা নারী পুরুষ নির্বিশেষে সবার এই বইটি পড়া উচিত। অনেক ইস্যুস এখানে আছে যেটা সবার কাজে লাগবে। আপনি ডাক্তার হিসেবে অনেক আপনি সাক্ষাৎ করেছেন, বইয়ের মধ্যে ফটোগ্রাফ দিচ্ছেন, কেমন লাগে? আসলে মনে হচ্ছে যে সৃষ্টির আনন্দ, এটা হচ্ছে আমি আসলে আজকে আমি মানে এতদিন ধরে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে আমি খালি বকর বকর করেই যাচ্ছি, অনেক হয়তো বিরক্ত। আজকে আমি বলতে পারবো না আমার কেমন লাগে, আজকে আমি বলতে পারবো না। কয়েকদিন আগে একটা কথা বলছিলেন যে যখন 2টা বছর আপনি বইমেলা আসতে পারেন, 3 বছর খুব সম্ভব। এই যে এবার আপনি বলেছিলেন 1 বছর বইমেলা হয়নি, একটা হয়নি, আপনি মনে আছে কথা? এবার যে আসলেন, নিজে বই নিয়ে আসলেন, আজকের অনুভূতি আসলে আপনি কোনটা উপভোগ করতেছেন? বইমেলা আসতে পেরে না নিজের বই নিয়ে আসলেন? বইমেলায় আসতে পেরেও একটা অনেক বড় ব্যাপার। একজন বাঙালি যদি বই মেলায় আসতে না পারে, এর চেয়ে কষ্ট কি হতে পারে? একটা শিক্ষিত মানুষ, মানে যে পড়াশোনা করে বা একটু হলো পরে কিছু, সে যদি বই মেলায় আসতে না পারে, তার কেমন লাগতে পারে? এই বই মেলা তো একজন বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে। তো আমি বলবো যে সেটা একটা অন্যরকম অনুভূতি। আমি শুকরিয়া জানাই যে আমি এবার বই মেলায় আসতে পেরেছি। আর বই নিয়ে আসা তো মনে হয় স্বপ্নকে আমি হাতে ধরেছি আজকে। আমি আমার আজকে বই ধরেছি, মানে আজকে আমি আমার স্বপ্নকে হাতে ধরেছি। চলে আসছি আমরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। লাস্ট যে প্রশ্নটি হচ্ছে, বইমেলায় আপনি আসলেন, আপনি প্রথম দিন আসলেন, আপনার বইটি পাওয়া যাচ্ছে কোথায় সেটি এবং পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আহমেদ পাবলিশিং হাউসের স্টল 541, 542, 544 এবং 543 থেকে বইটি প্রকাশ করা হয়েছে। এই স্টলে পাওয়া যাবে। আসলে আমি এত এক্সাইটেড, মানে কথা মনে হয় আমার ঠিক মতো হচ্ছে না। এতদিন দেখছেন আমি খালি বকর বকর করে যাচ্ছি, আজকে আমার কথাই আটকায় যাচ্ছে। তো শেষে একটু জানতে চাই, হাতের মধ্যে কিছু একটা লেখা, এটা আসলে কেন লিখতেন? কারণ একটা মেয়ে চিরকালই বন্দী। সে শুধু কারাগারে থেকে কিন্তু বন্দী নিয়ে না, যেদিন থেকে সে বুঝতে পারে যে আমি মেয়ে, সেদিন থেকে তার পায়ে বেরিয়ে পড়া শুরু হয়। এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে সমাজ খারাপ বলবে, ওটা করলে সমাজ বদনাম দিবে। তো এই জন্য একটা নারী আমার মনে হয় জীবনের সব ক্ষেত্রে বন্দিনী, এবং আমি চাই যে বন্দিনীরা অন্তত এই বইটা পড়ুক এবং ছেলেরাও এই বইটা পড়ুক। আপনি এবং আপনার বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের